হে গাইস, আজকে আমরা কথা বলবো হাঁটি পা পা মুভির 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। হে গাইস, আমি আছি আপনাদের সাথে দীপঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুভিফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। হাঁটি পা পা এই ছবিটা মুক্তি পেয়েছে 28শে নভেম্বর। ছবিটা মূলত আবেগঘন পারিবারিক গল্প, যেখানে বাবা মেয়ের সম্পর্ক আর নানা টানাপোড়েনকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী সহ আরো অনেকে। গল্পের শুরুটা ধীরে কিন্তু ধীরে ধীরে ছবিটা আবেগ ধরার চেষ্টা করে। অনেকেই বলছেন ছবিটার ভালো দিক হলো এর ইমোশনাল গল্প আর কিছু পারফরমেন্স। আবার অনেক দর্শক বলছেন গল্পের মাঝে মাঝে গতি কমে যায়, কিছু জায়গার দৃশ্যগুলো আরো ভালোভাবে তুলে ধরা যেত। তার মানে দাঁড়ালো দর্শক প্রতিক্রিয়া পজিটিভও না আবার নেগেটিভও না, মিশ্র প্রতিক্রিয়া বলা যায়। এই ছবির ট্রেলার রিলিজের পর মাঝারি বাজ তৈরি হয়েছিল, কিন্তু রিলিজের পর তেমন কোনো আলোচনা দেখা যায়নি এখনো পর্যন্ত। ছবির সেকেন্ড হাফ নিয়ে পজিটিভ মন্তব্য এসেছে, কিন্তু বক্স অফিসে তেমন গতি পাচ্ছে না ছবিটা। অনেকেই বলছেন ছবির ইমোশন ভালো, তবে যাই হোক, যারা ফ্যামিলি ড্রামা পছন্দ করে ছবিটা তাদের জন্য মন্দ নয়। সব মিলিয়ে যদি বলি, হাঁটি পা পা ছবিটা একটা শান্ত সম্পর্ক ভিত্তিক গল্প। চোখে লাগার মতো কোনো বড় কমার্শিয়াল অংশ নেই, তাই মাস অডিয়েন্সের কাছে ছবিটা খুব বেশি হিট হয়নি। আর যারা সেন্টিমেন্টাল ছবি পছন্দ করে তাদের কাছে এটি মোটামুটি মানের একটি সিনেমা। তো গাইস, এই মুভিটা অলরেডি তার 6 ডে কমপ্লিট করে ফেলেছে। তো ডে 6-এ এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, এই মুভিটা তার 6 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো। আর এই মুভিটা টোটাল গ্রস বক্স অফিস কালেকশন করেছে 43 লক্ষ টাকা। তো গাইস, এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।